অক্ষরগুলো কেমন যেন অগোছালো, কেমন উল্টে উল্টে যায়। কখনো ছোট হাতের বিকে ডি মনে হয়, ছন্দের শব্দ বলতে গিয়ে কেটে যায় তাল। ডিসলেক্সিয়া রোগীদের ক্ষেত্রে এই বিষয়গুলি অত্যন্ত সাধারণ। যে সমস্যার কথা উঠে এসেছিল আমির খানের তারে জমিন পর ছবিতে, এবারে ডিসলেক্সিয়া নিয়ে সচেতনতা বাড়াতে কলকাতায় আয়োজন করা হলো ওয়াক ফর ডিসলেক্সিয়া। বুধবার ভিক্টোরিয়া চত্বরে ওয়াক ফর ডিসলেক্সিয়ায় অংশ নেন শহরের বহু স্কুলের কচিকাঁচা ও শিক্ষকরা। আমি খুব ভালোভাবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামকে সাপোর্ট করছি, বিকজ এই সাপোর্টটা না করলে, কেন কি প্রত্যেকটা মেইন স্ট্রিম স্কুলের এক একটা ক্লাসরুমে এরকম ডিসলেক্সিক বাচ্চা আছে, যারা যেন পুরো লেসন প্ল্যান ডিজাইনিং করে তাদের টিচাররা যেন অ্যাকোমোডেট ইন দ্য ক্লাসরুমেই করে, যাতে আমরা এটাকে বলতে পারি ইনক্লুসিভ এডুকেশন ইন দ্য স্কুল। ক্লাসমেট হিসাবে আমি একটা জিনিস বলবো যে ডিসলেক্সিয়া হচ্ছে একটা নর্মাল প্রবলেম, যেটা একটু গাইডেন্স দরকার। যেরকম আমরা তারে জমিন পর সিনেমাতেও দেখেছি, ডিসলেক্সিয়া এমন একটা জিনিস যেটা খুবই কেয়ার দরকার স্টুডেন্টের, এবং বলতে গেলে এটা মারধর করে হবে না, যে পেরেন্টসরা বলে বাচ্চাদের একটু মারলেই হয়ে যাবে, ঠিক করে পড়াশুনো করতে পারবে, কিন্তু ডিসলেক্সিয়া এমন একটা জিনিস যেটা কেয়ার নিয়ে বোঝাতে হবে। ইনফ্যাক্ট ওদের যেটা ভালো লাগে, যেমন আঁকা ভালো লাগতে পারে, সেই আঁকার মাধ্যমে দিয়ে ABCD শেখাতে পারে, প্রপার নাম্বার শেখাতে পারে। এদিন অঞ্জলি ডিসলেক্সিয়া অ্যাসোসিয়েশন কলকাতা ও সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। আমাদের কিন্তু ওদের ক্ষেত্রে ঠিক স্পেশাল চিলড্রেন বলাটা উচিত নয়। দে আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড এডুকেবল, এবং এটাকে আমরা বাংলায় শিখন সমস্যা বলে থাকি। পড়ায়, লেখায়, অঙ্ক করায় অসুবিধা, বাট দে আর ভেরি হাই ইন্টেলিজেন্স। আগেকার দিনে হতো কি, পড়তে পারছে না, আহা এর পড়াশোনা হবে না, বুদ্ধি নেই, সব বলে আমরা কাটিয়ে দিতাম। বাট এরা কিন্তু, আপনি যদি কথা বলেন, দে নো এভরিথিং, সমস্ত কিছু উত্তর দিতে পারছে, সব কিছু জানে, কিন্তু কোথাও না কোথাও যেন পড়তে গিয়ে অসুবিধে হচ্ছে। সুতরাং এই ধরনের শিশু আমাদের সাধারণ বিদ্যালয়ে 6 to 15% at any given point, and in a ক্লাসরুম 5% অবধি কিন্তু পাই। মানে সেটা ভেবে দেখুন, একটা 30 থেকে 50 জনের ক্লাসরুমে আপনি যদি 3 জন থেকে 5 জন বাচ্চা পান যে এডুকেবল, সে কিনা বড় বড় মনীষী যারা আছেন, আমরা যাদের নাম জানি, যারা ডিসলেক্সিক, তাদের মতন হয়ে উঠতে পারে, কিন্তু তাদের আমরা সুযোগ দিলাম না, তাহলে কত বড় লস অফ এডুকেবল পপুলেশন। সুতরাং আমাদের মধ্যে এদের জন্য আন্ডারস্ট্যান্ডিং, তাদের সাপোর্ট দেওয়া, এটা ভীষণ জরুরি। তার জন্যেই এটা কিন্তু আমরা অর্গানাইজার্সরা সবসময় সাধারণ বিদ্যালয়, সাধারণ ইউনিভার্সিটি, কলেজ, যারা জেনারেল স্ট্রিম, তাদের ওপর বেশি জোর দিই, কেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস হওয়াটা খুব প্রয়োজন। ডিসলেক্সিয়া নিয়ে সচেতনতা বাড়াতে বুধবার সন্ধ্যায় লাল আলোয় সেজে ওঠে ভিক্টোরিয়া। ঝিলম করঞ্জাই, ABP আনন্দ।